30 ডিসেম্বর বাম ছাত্র সংগঠন এসএফআই এর প্রতিষ্ঠাতা দিবস রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে এসএফআই এর রাজ্য কমিটির উদ্যোগে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণের মাধ্যমে দিনটি পালিত। 1970 সালে কেরলের তৎকালীন ত্রিবান্দম তথা বর্তমান তিরুবনন্তপুরমে বাম ছাত্র সংগঠন এসএফআই এর প্রতিষ্ঠাতা। কার্যত তৎকালীন সময়ে 27 থেকে 30 ডিসেম্বর এক সম্মেলনের মাধ্যমে এসএফআই এর প্রতিষ্ঠাতা লাভ। এরপর থেকে গোটা দেশে দিনটি এসএফআই নেতাকর্মী সমর্থকরা সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে পালন করে আসছে। এবারও এর কোনো ব্যতিক্রম হয়নি। শনিবার মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে এসএফআই এর রাজ্য কমিটি যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করল। পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, সর্বোপরি শহীদদের স্মৃতিচারণের মাধ্যমে দিনটি উদযাপিত। এই প্রতিষ্ঠাতা দিবস পালন অনুষ্ঠানে নিজ প্রতিক্রিয়ায় এসএফআই এর প্রতিষ্ঠাতা বৃত্তান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরলেন এসএফআই এর রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব। ছাত্রদের আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া লড়াই আন্দোলন সংগ্রামকে তেজিয়ান করার জন্যে 1970 সালের 27 থেকে 30 ডিসেম্বর কেরালার ত্রিবান্দম বর্তমানে তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এসএফআই এর প্রতিষ্ঠা হয়েছিল। আজকে এসএফআই এর প্রতিষ্ঠার 54তম বর্ষ আমরা উদযাপন করছি। এই সময়টা আমাদের সংগঠনের কাছে তীব্র লড়াই সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের শত শত শহীদ নিজেদের প্রাণ দিয়ে আমাদের সংগঠনের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে। আর আমরা লক্ষ্য করছি আজকের দিনে জাতীয় শিক্ষানীতির নাম করে এবং বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে নির্দেশে এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার উপর প্রবল আঘাত নামিয়ে আনা হচ্ছে। 2024 লোকসভা ভোট আসন্ন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল পাশাপাশি তাদের শাখা সংগঠনগুলো ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে। এক্ষেত্রে এসএফআই এর প্রতিষ্ঠাতা দিবস পালন বাম ছাত্র সংগঠনকে ভোটের লড়াইয়ে শামিল হওয়ার ব্যাপারে সংগঠিত এবং উজ্জীবিত করবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।